গতকাল আইছিবা খেলা আপনার জীবন থেকে আন্তাজি 5টা বছর গেল তখন খেলাও নাই কিচ্ছুও নাই এটা দুঃখের কথা মাতিয়া লাভ নাই তো মাঠ নাই বুঝলাম না এরা খেলে না এখন আঙ্কেল আপনার জেলে যাওয়ার পর থেকে আর খেলার প্রতি অনীহা কেউ রয়েছে না আর এখন খেলতাম কিতা খেলার তো মাঠও নাই এখন ও কিতা কইলা বাতিজা হ্যাঁ ও মাঠও লাগি জীবনটা কি অতটা সময় নষ্ট করলাম আর এখন কইরা মাঠও নাই প্লেয়ারও নাই আচ্ছা আমরা ক্লাবিকটা আছি ক্লাব রয়েছে এটা ক্লাব নাই নাম মাত্র ক্লাব রয়েছে আমরা সেরা ব্যাটসম্যান যে আবু খেলে না কৃষ্ণ খেলে না ফারুক যে বলার আছিল হে কই খেলে না ইতাই আবু আঙ্কেল স্কলারশিপ লইয়া বাইরে দেশ গেছেন এরপরে কৃষ্ণ আঙ্কেল এখন জবর লাগি ট্রাই করবা আর ফারুক আঙ্কেল তো ব্যবসা লইয়া ব্যস্ত বর্তমান তোমরা নতুন প্রজন্মর কিতা কোনো প্লেয়ার নাইনি এরা বালা একটু ব্যস্ত হয়ে গেছে পড়ালেখা ব্যবসা লইয়া তোমরা কিতা করো নতুন প্রজন্মের মাঝে ও যে শাহেদ আছে শাহেদে তো আপনি বাক্কা করবা নিষিদ্ধ করলা ও হেও একটুখান বেশি অ্যাক্টিভ আছে খেলা তারপরে আমি আছি কিরণ আছে রাহেল আছে ওরা মিলিয়া কি আমরা একটু খেলাধুলা করি বাতিজা যে মাঠটা নষ্ট হয়েছে আমি কিতা লাগে আমি দেখতে একদম চাইলাম আমরা এত স্মৃতির মাঠ আজকে এই মাঠও খেলা হয় না আর যদি মাঠ না থাকে প্লেয়াররা খেলবো কোন আমি যে হয়তো মাঠও লাগি এগুড়ে গা মারিয়া আমি 5 বছরের জেল খাটছি তখন আমি 10 বছর জেল খাটতাম পারবো কি তো হয়েছে আমার খুলিয়া আপনি একটু আয়োগ মাঠও দেখিলি মানে আপনি যদি আইয়া মাঠও দেখো যে বুঝতে পারবেন না আজকে আমার সময় না আমি এখন একজনের দেখা করা লাগে আমি তোমার খালিকে আমি দেখা করবো আর এখন একজনের রাখবো একটা মাঠে ঠিক আছে আমি আসসালামু আলাইকুম বলুল কোনটা করিয়া কাপড় উপর কোনটা মেলা জানো এটা কই গেলা রে আইছি তার আই দেখ ভাই আমরা মাঠত নাই পাইছিলাম মনে একটু খেলা তা বল পড়ে গেছে বুঝছেন নি তো মনে কিছু নিবা না আপনি কিতাব এটা কস মনে নিতাম না অত টাকা দিয়ে শাড়ি লইছ নিদর আমার মায়ে বল ভরিয়া নষ্ট করে লিলাই আরবার কই দেখুন তা মনে নিতাম না আচ্ছা আর বাবা বাদ ধরবা একবার পড়ে গেছে বলটা তো বল মাঠ পড়া যায় মাঠ নাই আইছে খেলাত বল পড়ে গেছে একটা বেড়া তুই দিকে আমার শরীর দিয়ে মাতলে তুই আমার সিনিয়র না জানে রে এই যা ইয়া কিতা সমস্যা তোমরা এই রাস্তাত মারামারি কেন করো বেটাই হ্যাঁ কিতা হইছে তোরারে মাতৌকা কিতা হইছে ভাই আমি আপনারে কই আপনার মাঠুট নাই আপনারা দেখরা খেলতাম রাস্তার মাঝে খেলতাম বল একটা পড়ে গেছিল যেতাম ধরো তা মাত্রে ভাই এখন আপনার মাঠও নাই আমরা খেলতাম কোনানো এখন বল পড়ে গেছে এগুলো তা হচ্ছেন খার খেয়ে রাত আছে নি ভাই আপনি হোক আপনি তো এলাকার সিনিয়র হচ্ছেন ক্রিকেটার একসময় ক্রিকেট উইকেট খেলছেন আপনি বিচারটা করিয়া দিলে ওকা তুই আমার চিনলে গিলা ও ছোটবেলা যাচ্ছি আপনার খেলা দেখতাম ভাই ফানি উনি বইতাম আমরা খেলতা তো বালা কথা বাড়ির খানতে তো ইয়া খেলা ইরায়ের মাঝে নয়া কাপড় দর বল ফরিয়া অবস্থা সারা ফেকুর হয়ে গেছে বড়িয়া বুঝছেন নি বুঝছি আচ্ছা এখন তোমার নাম কিতা আমার নাম রাহেল আচ্ছা শুনো এখন এ যে কথাটা কইলো মাঠ নাই বুঝছো নি জি। এখন দেখো মাঠের অভাবে তারা রাস্তাত খেলা লাগাই দিছে আর তোমরা ওটা দেখিয়া খেলতে হয় নানি তোমরা যাতে কেউ কাপড় উপর কোনো সমস্যা না হয় কেউ নষ্ট না হয় কিছু এখানে কিন্তু খেয়াল রাখা উচিত আর একটা কথা আমি তোমারে কই আমরা এক সময় খেলছি আমরা বিশাল মাঠ আছে বুঝছো তো মাঠের মাঝে আমরা একটা না 10-15 বছরও খেলছি এখন মাঠ নাই এটা আসলে একটা বড় সমস্যা আর আমরা প্রত্যেকটা যারা সিনিয়র আছি আমরা মুরব্বী হল এরা তো ছোটরা লাগে একটা মাঠের একটা ব্যবস্থা করতো না আমি বহুত চেষ্টা করছিলাম লাস্টে অ্যাক্সিডেন্ট ওই হয় আমি 5 বছর জেল কাটছি কিন্তু তোমরা মনে জানো জি জি জানি আমরা বুঝছো নি ও তো আমরা দুঃখটা বুঝলাম রে ভাই আজ তোরা দিন দিন মাঠ নাই জন নাই আমার স্বপ্ন আপনার ছোটবেলা দেখতাম আপনার মাঠও খেলতা ছোটতেই দেখি এলাম আপনার দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম একটা সময় আমরা বড় জায়গায় খেলবো
ওদের ভাই খেলতাম এখন মাঠুট নাই, মাঠ ছাড়া খেলবো গিলা হোক আছেন ভাই। আর কেউ দুঃখটা বুঝলো না লাগে, আর আপনি ওদিন বাড়ি ও আমরা যে দুঃখটা বুঝছেন ওখানেও আমরা আসলে মন থেকে আসলে আর কিছু খাওয়ার নেই, ওগু আসলে আমরা সব থেকে বড় একটা পাওয়া। ওকে, তখন মই এটা মনতেই বাধ্য। আর আমি যেহেতু আইছি, আমরা ও মাঠও যাইব কালকে বাতি যা রেজন শো, তোমরা বিকালে থাকবাই, আমি ও মাঠও যাইতাম। মাঠ তো আছে নানি, মাঠকে খেলবার দেন, আমি এটা দেখে দিব, ঠিক আছে? 5 বছর জেল কাটছি কদমালিরে ফার মারিয়া, তখন লাগলে আরো 10 বছর কাটবো। তোমরা একদিন তোমরা স্বপ্ন, একদিন তোমরা ক্রিকেটটা খেলবাই, ঠিক আছে? তুমি যাও কিবা, ঠিক আছে নি? যে আমি খেলার বিরুদ্ধে না, আসলে আমার কথা হইলো বাড়িতে বল পরে গাইলি রাও, আমি বাড়ি যাইছি বিরক্ত হয়ে, আমিও খেলার পাগল, আমিও খেলাই ক্রিকেট। আর এখন আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তোমরা সব স্বপ্ন পূরণ হইব। যাও অন খেলো তোমরা, হ্যাঁ? ওকে ওকে, যাইতাম। কালকে আঙ্কেলের লগে দেখা হয়েছে, মানে আমার তো সাহসে দিছে না আঙ্কেল দেখো কইতাম মাঠো কিতা কাহিনী করছে। তোমরা লগে দেখা হয়েছিল, তোমরা কিছু কইছো নি? আমার সাহসে দিছে না, আমি বাইরে কইতাম যে মাঠে যেই কাহিনী করছে, আসলে বিবেকে বাধা দেয়, এর লাগে আর আমি কিছু কইছি না। আমারও সাহসে দেন না, মাঠই যে কাহিনী হয়েছে বাইরে কিলা হইতাম, বাইর জীবন থেকে 5টা বছর গেছে। ভাই না আমার কথা আছিল, আই আবার সময় হয়েছে না নিব। আবার তো কথা কোন চাইবা ও মনে একটু আইবা সময় গেছে। শারীরিকটা কই? প্র্যাকটিস করে আইব। বাহ, এ তো বড় খেলার পাগল দেখা। এ বাংলার বিরাট কোহলি হইতো। বলা আচ্ছা, আটো মাঠে যাই। ওখানে আসছিলাম আর কি, 22 গজ ফিট আছে ওখানে। ইখান কি তার মাঠ? হ্যাঁ, তোমরা কি তোমার মজাইক করো নি? এই বিয়া দেবো হল, হ্যাঁ? ইখান মাঠ কি ওর? এখানে জঙ্গল দেখি আমি। আঙ্কেল আমরা মজা করলাম না, ওটাও বাস্তব। ও তো আপনি খোলা জায়গা আছে, খোলা জায়গাটাতে গাছ লাগাইয়া ওলা জঙ্গল করা হয়েছে, ওটাও আপনারা পিচ আছে। বাতি যে আমি তোরে বড় বালা মানুষ মনে করতাম, কিন্তু আমি 5 বছর পরে আইয়া তোমরা তোমার লেফুরে ডোঙা আরম্ভ করছো। আমি খেলার পাগল হইতাম পারি বেটাই, কিন্তু অত বুকা নাই। কত চেষ্টা করছি আমি, ও মাঠো মাঝে দু মরুভূমি লেখান আছিল, বাড়ি থেকে গাছ আনি আমি গাছ লাগানোর চেষ্টা করছি, পানি দিছি, একটা গাছ হইলো না। আর অত বড় একটা রিসোর্ট হয়ে গেল, এটা ডঙ্গর থাকি আমার লাগে। ডর নাই আঙ্কেল, আপনি বুঝলেন না, আপনি বুঝো কারণ এই জায়গাটা পুরা খালি আছে, গাছ লাগাইয়া এনে অনেক কষ্ট করিয়া গাছ লাগাইছে, কারা লাগাইয়া। এই মরুভূমিত গাছ হইতো কিলা বেটা? এটা গাছ তো টিল্লা টাল্লা টাক করে, ও এটা গাছ কিলা এই মাঠো মাঝে হইলো? আমি একটা বিশ্বাস করি না, আমরা এই মাঠো ওই ইলা গাছ হইবে, আমি বিশ্বাস করি না। ও আপনি বিশ্বাস করবেন, আপনার একটা সহজ উপায় দিলাই, আপনার মাঠের কাছে কিছু আসছিল এখানে ফুসকুনি এটা আছিল। ও আইকা দেখিল ভাই, হ্যাঁ দেখিল আমি কি কিতা লাগাইছো? মানে তোর বিয়া তো বুঝতে পারো না, না বললে বেরাইছো না, আমার লাগে কিতা লাগাইছো? ফুসকুনি তো পুরা ঠিক আছে, ও তো ফুসকুনি, ওগুলো সাপলাও আছে। আচ্ছা, আমরা ওই যে কুয়া একটা আছে, পানি পড়তো, ওগো আছে যেমন সামনে আছে, আয়ুকা সামনে গো দেখিল।
ও তো উঠিল না, এও তিল্লা অনেক পানি পড়ছে। ওর তো মনে হয়েছে, সব তো মনে হয়। তো ওখান থেকে আমরা মাছ শুরু হয়েছিল, চিল্লা যে খাচ্ছিল। ইয়া আল্লাহ, হ্যাঁ আইলাম আরো বেদারে আসতেছিলাম মনে মারবে এ তোমরা মাছ নষ্ট করছো। তখন তো দেখি মাঝে মাঝে প্রকৃতির স্বর্গ বানিয়ে ফেলা কিন্তু আমার মন পড়ে গেছে। আমি নিজে জীবনে অনেক চেষ্টা করছি যে একটু ছায়া লাগি, অনেক গাছ লাগাইও কিন্তু খাওয়াইছে, কিন্তু আসলে বড় স্মৃতির মাছটা। বাতিজা, মানুষের জীবনে অনেক স্মৃতির অনেক জিনিস থাকে, যেটা লোকে তার রক্ত গান সব কিছু করেছে। এই মাঠটা ঠিক যখন আমরা ক্লাস 4-5 পড়তাম তখন থেকে প্রতিদিন ডুম্বুরা রইব আমরা এই মাথায়। আর এই মাঠও লাগে অনেক গাই, মানে লাঞ্ছনা অনেক কিছু আমরা সহ্য করতাম। এই যে কদমালি লাস্টে একদিন খেলা লইয়া আমরা খেলবার দিন লাস্টে আমারও রাগও দিয়েছিল, আর চাকরি একটা আসছিল। আর আমি আসলে তারা ফার মারতাম আসলাম ফোনার মাঝে করে কিছু চাকরি, আর বারোই গেল বারোই 5টা বছর আমি জেল। আমার দুঃখ নেই আসলে, কিন্তু আজকে এতদিন পরে আমার ও মাঠটায় আরও বেশি ভালোবাসি। হ্যাঁ আমার মাঠটা আজকে আমার প্রিয় ক্রিকেট খেলা আজকে, কিন্তু আজকে তো শুধু তো স্মৃতিতে থাকি গেল। আমি তো স্ট্রেঞ্জ হয়ে গেছি যে এই জায়গার মধ্যে যে এত সুন্দর গাছপালা হয়েছে। সে আসলে কদমালি তো মনে হয় কদমালির বাপে লাগাইছে, তার আমার রাগ বুঝতে বুঝতে রয়েছে না। আর মাঠের একটা চিন্তা আমরা দেখে বুঝছো না, তবে তুমি ইয়েটা হতে অসুবিধা নাই, ইনশাল্লাহ অনেকও আছে, আশা করি একটা মাঠ আমরা বাড়ি। চলো আমরা প্রকৃতি দেখে খাবার যাই। এক কাজ করুন, আমরা এই মাঠটা যদি সবার স্মৃতির মাঠ, মানে স্মৃতি হিসাবে আমরা ওটা রাখি, ওই জায়গাটার একটু পর্যটন কেন্দ্র মানে ভালো হবে। ঠিক কথা বলছো, যেহেতু সবার স্মৃতি লাগে তাহলে চিরদিন যাতে এগুলো থাকতে পারে, তাহলে আমরা একটা পর্যটন কেন্দ্র হিসাবে দেখি একটা প্রস্তাব দিতে হবে, বুঝছো না? কথা মনে সত্যি ভালো হয়েছে ইনশাল্লাহ। স্মৃতির জায়গা স্মৃতিও থাকলো, সবসময় ঘুরতাম করলাম ভাইয়া, ছোটবেলার স্মৃতি মনে থাকবো। ঠিক আছে, Thank you.